ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে 505টি আসনের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 105 আসন আনুপাতিক হারে উচ্চকক্ষ, 300 আসন নিম্নকক্ষ ও 100 আসন নারীদের জন্য সংরক্ষিত বলা হয়েছে। তিনি বলেন, আমরা কোটা বিরোধী আন্দোলন করেছিলাম, কোনো সংরক্ষিত থাকবে না, তাই মহিলাদের জন্য সংসদে কোনো সংরক্ষিত আসন চাই না। মহিলাদের জন্য আমরা সাধারণ নির্বাচন চাই। মহিলাদের সমান অধিকারের কথা বলে তাদের জন্য সংরক্ষিত আসন রাখা মানে তাদেরকে অপমান করা। শায়কে চরমনাই বলেন, মহিলাদেরকে অযোগ্য মনে করে এটা করা হয়। মহিলাদেরকে অযোগ্য মনে করবেন না, তাদেরকে লড়তে দিন। সংরক্ষিত আসন আমরা চাই না। মহিলাদের জন্য সংরক্ষিত আসন করার অর্থ তাদেরকে দুর্বল করা। কোনো মহিলা লড়াই করতে পারবে না এমন প্রস্তাব আমরা করলে প্রশ্ন করা যেত, আমি মহিলাদের জন্য সংরক্ষিত আসন চাই না, আমি চাই সকলে সরাসরি ভোটে লড়াই করবে। বুধবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তড়িঘড়ি করে নির্বাচন প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, সংস্কারের পূর্বে কোনো নির্বাচন দেওয়া হলে সে নির্বাচন ব্যর্থ হবে। ছাত্র জনতা ও আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের রক্ত ত্যাগের উপরে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে হটতে বাধ্য হলেও এখন আবার নব্য ফ্যাসিস্ট বাংলাদেশকে দখল করেছে।